ভাই নোট কয়েন কি শুরু করছেটা কি? যারা বাইন্যান্স বাইবিটে উইথড্র করছে তারা পেমেন্ট উঠে পার্টি করতেছে, এই করতেছে। আর যে সকল বন্ধুরা টেলিগ্রাম ওয়ালেটে নিছে তারা বিভিন্ন প্যারায় পড়ে আছে, যাদের এখানে নোট কয়েনটা আছে উইথড্র করতে পারতেছে না, এই সমস্যা ওই সমস্যা। তো আজকে নোট কয়েনেরই কি হয়েছে, আমারই কি হয়েছে, নোট কয়েনেরই একদিন আমারই একদিন। তো যাই হোক, আমি আজকে আপনাদের দেখাবো যে নোট কয়েন এখানে আপনার টেলিগ্রাম ওয়ালেটে থাকলে আপনি কিভাবে উইথড্র, কিংবা টোন কিপারে থাকলে কিভাবে উইথড্র করে আপনি বাইন্যান্সে নিয়ে, কিংবা মূল কথা হচ্ছে যে আপনি টোন কিপারে যদি আপনার হচ্ছে নোট থেকে দেয় কীভাবে আপনি টাকাটা পকেটে নেবেন এটা দেখাবো। চলেন আমি, আর তাছাড়া যারা এখনও হচ্ছে উইথড্র করেন নাই আপনার হচ্ছে নোট কয়েন থেকে, তারাও কীভাবে উইথড্র করবেন সেটাও দেখাই দিব। এই ভিডিওতে সব সমস্যা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো এইবার চলেন। তো গরমে কি বলতেছি না বলতেছি মাথা ঠিক নাই, তো যাই হোক একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, প্রচুর গরম। বক বাদ দিই, ভিডিওতে চলে আসি। এবার কাহিনি হচ্ছে, আপনারা টেলিগ্রাম ওয়ালেটে অনেকে এই যে পেমেন্টটা রিসিভ করেছেন নোট কয়েনের, এইবার কীভাবে উইথড্র হবে এখানে একটা কন্ডিশন আছে। এই যে নোট কয়েনটা আছে এটাকে প্রথমে আপনাকে টোন কিপার ওয়ালেট, আমাদের এই যে টোন কিপার আছে না, এই যে টোন কিপার, এই টোন কিপারের মধ্যে আমাদের নোট কয়েনটা উইথড্র করে নিয়ে আসতে হবে। এবার এখানে আর একটা কন্ডিশন আছে, ভালো করে বুঝবেন। এখানে এই অ্যাকাউন্টে দেখুন 15,690টা কিন্তু নোট কয়েন আছে। এখান থেকে আপনাকে টোন কিপারে নিতে গেলে মিনিমাম 15,000 টোকেন থাকতে হবে, কিংবা 15,000-এর বেশি। 15,000-এর বেশি থাকলে তবেই আপনি আপনার টোন কিপারের মধ্যে নিতে পারবেন, আদারওয়াইজ আপনি নিতে পারবেন না। এইবার কথা আসতে পারে যে ভাই আমার তো 15,000 টোকেন নাই, এখানে 8,000, 10,000, 5,000, 4,000, 2,000 টোকেন আছে, তাইলে আমরা কি করব? আপনাদের জন্য সলিউশন আছে, আপনারা কি করবেন একটু পরে বলতেছি। প্রথমে দেখাই যাদের 15,000-এর উপর টোকেন আছে তারা কিভাবে উইথড্রটা করবেন। তো চলেন আমি এগেন বলে দিচ্ছি, যাদের কম টোকেন আছে 15,000-এর তারা কীভাবে উইথড্র করবেন সেটা দেখাবো, যাদের 15,000-এর বেশি আছে তারা কীভাবে এটা উইথড্র করে টোন কিপারে নেবেন। চলেন এবার প্রথমে আপনাদের এটা টোন কিপারে নেওয়ার জন্য একটু নোট কয়েনের উপর ক্লিক করুন। এইবার এই যে দেখুন সেন্ড লেখা আছে, সেন্ডের উপর ক্লিক করুন। এই যে এক্সটার্নাল ওয়ালেট মাঝখানে এটার ক্লিক করুন। এবার এখানে অ্যাড্রেস চাইতেছে, অ্যাড্রেসটা কই থেকে দিবেন? অ্যাড্রেস দিবেন হচ্ছে এই জায়গা থেকে। টোন কিপারে চলে আসুন, আসার পর এই যে রিসিভে ক্লিক করুন। এই অ্যাড্রেসটা পাবেন, এই অ্যাড্রেসটা কপি করবেন, কপি করে আপনি এই জায়গায় দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এই যে অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর কনফার্ম করবেন। দেন আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে বলবে, আপনি কত টোকেন উইথড্র করতে চাচ্ছেন, আপনার যতখানি টোকেন আছে আপনি এখানে দিয়ে দিবেন। মিনিমাম 15,000-এর উপর টোকেন থাকতে হবে টোন কিপারে নিতে গেলে। এবার কন্টিনিউ করুন, করার পর দেখুন সব কিছু ঠিক থাকবে। এইবার এখানে 200টা নট টোকেন আপনার ফি কাটবে, তো ফি কাটুক, কোনো সমস্যা নেই। তো 200টা নট কয়েন ফি কাটবে। এবার এখান থেকে আপনারা যেটা করবেন, এই যে কনফার্ম অ্যান্ড সেন্ড আছে এটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন নট সেন্ড। একটু ওয়েট করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন আপনার টোন কিপারে এই যে আপনার কিন্তু টোকেনটা চলে যাবে। যখন এই যে টোন কিপারে চলে আসবে দেখবেন এই যে এইরকম আপনার এখানে নট কয়েনটা কিন্তু এখানে শো করবে। একটু দেরি লাগতে পারে, 10-20 মিনিট, এখানে কিন্তু চলে আসবে। এটা ছিল যাদের হচ্ছে 15,000-এর বেশি টোকেন আছে তারা এখানে কীভাবে টোন কিপারে আনবেন সেটা দেখালাম। যাদের 15,000-এর কম আছে তারা কীভাবে উইথড্র করবেন সেটাও দেখাবো। এবার যখন এখানে আপনার নোট কয়েনটা চলে আসলো, তখন আপনি এটা কিভাবে আপনি বাইন্যান্সে নেবেন সেটাও দেখাচ্ছি। কিংবা অনেকের দেখা যাচ্ছে যে টোন কিপার অ্যাকাউন্টের মধ্যেই নোট কয়েন আছে, তারা কিভাবে বাইন্যান্সে নেবেন একইভাবে আপনারা দেখে নেন। এইটার বাইন্যান্সে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, এই যে টোন কয়েন এখানে 0.1 কিন্তু আপনার টোন ফি থাকতে হবে, যেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 100 টাকার মতো নিলেই হবে। এখান থেকে 0.1 টোন এখান থেকে রাখবেন। রাখার পর আপনাকে যেটা করতে হবে, এই নোটের উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এবার এখান থেকে সেন্ডের উপর ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমে দেখুন অ্যাড্রেস চাইতেছে, অ্যাড্রেস নেওয়ার জন্য কই যাবেন? বাইন্যান্সে চলে আসুন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিটে চলে যান। এখানে সার্চ করুন নট কয়েন লিখে সার্চ করলে এই যে চলে আসবে। এই যে টোন কয়েন সিলেক্ট করুন, ওকে করুন। এই যে অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেসটা কপি করুন, এখানে পেস্ট করুন। করার পর আমাদের মাস্ট বি একটা হচ্ছে এখানে কমেন্ট দিতে হবে। কমেন্টটা কই? কমেন্টটা হচ্ছে এই যে দেখুন, এই যে এটা মেমু, নোট কয়েন মেমু, এই যে সংখ্যা, এই মেমুটা আপনাকে কপি করতে হবে। এটাই হচ্ছে কমেন্ট। এই জায়গায় যদি এই জিনিসটা আপনি না দেন, আপনি আপনার পেমেন্টটা কিন্তু পাবেন না। সো বি কেয়ারফুল। অ্যাড্রেস দিবেন, মেমু দিবেন, দেওয়ার পর এবার এখান থেকে কন্টিনিউ করবেন। তো আমি আপনাদের সামনেই করে দেখাচ্ছি, কন্টিনিউ করলাম। এবার এখান থেকে কতটা নোট কয়েন আমি সেন্ড করব দিয়ে দিব। 7,500 আপনার 5টা আছে আমার ওয়ালেটে, তো এখান থেকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ করে একটু ওয়েট করি। এই যে দেখতে পাচ্ছেন, যদি এখানে ফি কম কাটে, বাট আপনি ফি একটু বেশি রাখবেন, 0.1 রাখবেন। মাঝে মাঝে ফেল্ড খাই, তো রিস্ক না নেওয়াই বেটার। এবার এখান থেকে কনফার্মের উপর ক্লিক দিন। তারপর ফিঙ্গারপ্রিন্ট চাইলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিন। তারপর দেখুন এটা কিন্তু আমাদের ওয়ালেটে চলে আসবে বাইন্যান্সে। একটু ওয়েট করবো, আমরা লাইভে দেখানোর চেষ্টা করছি, কারণ ভাইরে ভাই অনেকের অনেক সমস্যা। দেখুন এই যে এটা যাচ্ছে, প্রসেসিংয়ে আছে, এটা যাইতে একটু সময় লাগে। তো আমরা ওয়েট করে নিচ্ছি যতক্ষণ না এটা আস্তে আস্তে বাইন্যান্সে, এই যে লোডিং নিতেছে, সময় লাগবে 10-20 মিনিট সময় লাগবে। এই দেখেন বাইন্যান্সে আসলো।
দেখুন বাইন্যান্সে কিন্তু চলে আসছে। এবার বাইন্যান্সে আসলে আপনি এটাকে কনভার্ট করে ইউএসডিটি করতে পারবেন, এটা তো আমি আগের ভিডিওতে দেখাইছি। এটা গেল আচ্ছা আপনার যাদের হচ্ছে ওই যে আপনার 15,000-এর বেশি টোকেন টেলিগ্রাম ওয়ালেটে আছে তারা কীভাবে উইথড্র করে বাইন্যান্সে নেবেন আমি প্রসেস আপনাদের দেখাই দিলাম। এইবার আসেন যাদের 15,000-এর কম আছে তারা কীভাবে উইথড্র করবেন, চলেন এটা আমরা দেখে নেই। ওকে, যাদের 15,000-এর কম টোকেন আছে তারা কিভাবে কী করবেন দেখাই দিচ্ছি। যদিও আমার ওয়ালেটে নোট কয়েন নাই, এই জন্য আমি হয়তো ফুল প্রসেসটা দেখাতে পারবো না, বাট আমি আপনাদের বলে দিচ্ছি কীভাবে কী করবেন। এখানে যাদের 15,000-এর কম আছে তারা যেটা করবেন, এখানে এই যে টোন কয়েনটা আছে এখানে আপনারা 0.1 হচ্ছে টোন ঢুকাবেন। এই যে রিসিভ অ্যাড্রেস আছে, এই রিসিভ অ্যাড্রেসে আপনারা 0.1 টোন ঢুকাবেন। প্রথমে 0.1 টোন ঢুকালেন, ঢুকানোর পরে আপনারা যেটা করবেন এই যে এক্সচেঞ্জ লেখা আছে না, এই এক্সচেঞ্জের উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আমার আসবে না, কারণ আমার হচ্ছে ওয়ালেটে $0 এর জন্য। তো এবার এখানে এক্সচেঞ্জে যখনই ক্লিক করবেন তখন ওখানে দেখতে পারবেন আপনি উপরের দিকে থাকবে হচ্ছে আপনার টোন কয়েন, নিচে থাকবে হচ্ছে ডলার। হয়তো আপনারা যেটা করবেন উপরের দিকে মানে সোয়াইপ করতে হবে আর কি, এই যে নোট কয়েনটাকে উপরে রাখবেন, রাখার পর এই নোট কয়েনটাকে কনভার্ট করে আপনি এই যে ডলারটা আছে না এই ডলারটা আপনি কনভার্ট করবেন। ওখানে আপনার অ্যামাউন্ট দিয়ে কনভার্ট করলে আপনার এই যে টোন কয়েনটা কনভার্ট হয়ে আপনার হচ্ছে এই যে ডলারটা হয়ে যাবে। এই ডলারটা যখন হয়ে যাবে, আমার ব্যালেন্স 0 আমি দেখাতে পারলাম না, বাট প্রসেসটা বলে দিলাম। এই যে যখন ডলারটা হয়ে যাবে এই ডলারটাকে আপনি সেন্ড করতে পারবেন, এটাও আমি দেখাইতে পারতেছি না। সেন্ড করতে গেলে এটা কিন্তু আপনি বাইন্যান্সে নিতে পারবেন না, এটা আমি আপনাদের বলে দিই। এই যে ডলারটা যখন আপনি কনভার্ট করবেন না তখন এটা কিন্তু বাইন্যান্সে নেওয়া যাবে না ভাই, কারণ এটা হচ্ছে টোন নেটওয়ার্কের, আর টোন নেটওয়ার্কের ডলার আপনার হচ্ছে বাইন্যান্সে কিন্তু লিস্টেড নাই। তো সেক্ষেত্রে আপনি কুকয়েন কিংবা অন্য জায়গায় নিতে পারবেন। আর যদি প্যারা না নিতে চান এখান থেকে ডাইরেক্ট সেন্ডের উপর ক্লিক করে আমরা অ্যাড্রেস এবং মেমো দিয়ে দিব, এই অ্যাড্রেস এবং মেমোতে আমাদের কাছে সেল করে দিতে পারবেন যাদের 15,000-এর কম টোকেন রয়েছে। আবার আপনার কাছে 15,000 টোকেন বেশি থাকলেও কিন্তু এখান থেকে আপনি দিতে পারবেন। আর এখানে একটা ফি কাটে, ঠিক আছে, এক্সচেঞ্জে ক্লিক করলে একটা ফি কাটে, আমার ফিটা সঠিক মনে হচ্ছে না ফি কত কাটবে। এখানে 0.1 মেবি কাটতে পারে, আবার বেশিও কাটতে পারে, 0.3 এর মতোও রাখতে হতে পারে, এটা আমি শিওর দিয়ে বলতে পারলাম না। আপনারা যখন এক্সচেঞ্জ করবেন তখনই দেখতে পারবেন। তো এভাবে এক্সচেঞ্জ করে আপনারা নট কয়েনটাকে সোয়াপ করে ডলার করবেন। ডলার করার পর এখান থেকে আপনার যখন ডলারটা হবে আপনি কুকয়েনের হচ্ছে ইউএসডিটি টোন নেটওয়ার্কের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেস এবং মেমো এনে এই সেন্ড অপশন থেকে সেন্ড করলে কুকয়েনে চলে যাবে, বাইন্যান্সে নিতে পারবেন না, এটা আমি বলে দিলাম। এবং আপনি যদি এই যে ডলারটা কনভার্ট করেন এটা ডাইরেক্ট আমাদের কাছে সেল করতে পারবেন এই সেন্ড অপশন থেকে। তো এটা গেল যাদের 15,000-এর কম ছিল তারা কীভাবে উইথড্র করবেন, এবং 15,000-এর বেশি যারা ছিল তারা কীভাবে উইথড্র করে বাইন্যান্সে নেবেন এই প্রসেসটা বলে দিলাম। এভাবেই মূলত আপনারা নিতে পারবেন। আর এখানে মাঝে মাঝে ঢুকতে সামথিং রং সার্ভার ইস্যু এরকম আসতে পারে, তখন আপনারা সাইটটাতে ঢুকে এখানে একটা রিলোড দিয়ে দিবেন। এই যে রিলোড আছে এখানে একটা রিলোড দিয়ে দিবেন, মাঝে মাঝে সার্ভার সমস্যা করে। এবার আসেন যারা এখনও একবারও নোট কয়েন থেকে উইথড্র করেন নাই, যাদের নোট কয়েনের টোকেন আছে উইথড্র করেন নাই, তারা কীভাবে উইথড্র করবেন এই প্রসেসটা একটু বলে দিই। আচ্ছা, আমি সব তো তুলে খেয়ে ফেলছি, এই জন্য এটাও দেখাইতে পারবো না হয়তো সরাসরি, বাট আপনাদের দেখাই দিচ্ছি। এখানে যাদের ব্যালেন্সটা রয়েছে আপনারা যেটা করবেন, এই যে এখানে একটা ওয়ালেট কানেক্ট দেওয়া আছে, এই ওয়ালেটটা কিন্তু আমাদের টোন কিপারের একটা ওয়ালেট কানেক্ট দেওয়া আছে। এখান থেকে এই যে তীর চিহ্ন থাকবে, এই তীর চিহ্নতে ক্লিক করার পর এখানে অন চেন উইথড্র আছে প্রথম অপশনটা, ওখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ওখানে আপনাকে উইথড্র করতে বলবে, দেন আপনি অ্যামাউন্ট দিয়ে উইথড্র করলে কিন্তু এই যে আপনি ওয়ালেটটা কানেক্ট করেছেন এই ওয়ালেটে কিন্তু মানে আমাদের টোন কিপারে কিন্তু আমাদের পেমেন্টটা চলে যাবে, ঠিক আছে। এইভাবে আপনি কিন্তু যারা এখন উইথড্র করেন নাই 14 তারিখের আগে তারা কিন্তু এভাবে উইথড্র করতে পারবে। সো আমার মনে হয় যে মোটামুটি আমি সলভ করে দিতে পেরেছি, যে যাদের 15,000-এর বেশি টোকেন আছে তারা টোন কিপারে নেবেন, তারপর ওখান থেকে বাইন্যান্সে সেল করবেন। আর যাদের 15,000-এর কম টোকেন টেলিগ্রাম ওয়ালেটে আছে আপনারা যেটা করবেন ওইভাবে সোয়াপ করবেন, ওই যে এক্সচেঞ্জ করবেন করে ডলার বানাবেন, ডলার বানানোর পর ওইটা আমাদের কাছে, কিংবা আপনি যদি কুকয়েন থেকে থাকে ওগুলোতে আপনি টোন অ্যাড্রেসে আপনারা হচ্ছে উইথড্রটা করবেন। এবং যারা এখনও উইথড্র করেন না এখান থেকে আপনারা এই যে টোন কিপার ওয়ালেটের মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন। আর যাদের টোন কিপারে অলরেডি নোট কয়েন আছে কীভাবে বাইন্যান্সে নেবেন সেটা তো আমি দেখালাম অ্যাড্রেস এবং মেমো দিয়ে। তো এই ছিল মূলত বিস্তারিত বিষয়বস্তু, আশা করি আপনাদের টোটাল বিষয়বস্তুটা আমি সুন্দরভাবে বুঝাইতে পেরেছি। সো থ্যাংক ইউ সো মাচ।